আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হলো, কোনো মানুষ যখন মারা যায় মৃতদেহটা তখন কি পোড়ানো উচিত না কবর দেওয়া উচিত? ভাই, আপনি প্রশ্ন করেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন কি তাকে পোড়ানো উচিত নাকি কবর দেওয়া উচিত। আসুন আমরা বৈজ্ঞানিকভাবে দেখি কোনটা বেশি সঠিক। ভাই, আমার লেকচার আগেও বলেছি, সম্ভবত এই প্রশ্ন পর্বে বলেছি, যে আমাদের শরীরের উপাদানগুলো সবগুলোই অল্প বা বেশি পরিমাণে এই মাটিতে আছে, পৃথিবীর মাটিতে। আমরা মাটি দিয়ে তৈরি আর ফিরে যাব মাটিতে, এটাই যৌক্তিক। পৃথিবীর মাটিতে যাওয়াই আমাদের জন্য সহজ। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সেটা হলো মৃতদেহ পোড়ানো হলে পরিবেশ নষ্ট হয়, পরিবেশ দূষিত হয়, পরিবেশ নোংরা হয়ে যায়। মৃতদেহ কবর দেওয়া হলে পরিবেশ দূষিত হয় না। সত্যি বলতে, যে জায়গায় কবর দেওয়া হয়, 3 নম্বর পয়েন্ট, সেই মাটি আর আশপাশের মাটি আরো বেশি উর্বর হয়ে যায়। 4 নম্বর পয়েন্ট, কবর দেওয়ার খরচ খুব কম, এখানে কোনো টাকার প্রয়োজন নেই, মাটি সব জায়গায় পাওয়া যায়, অনেক কবরখানা আছে। কিন্তু এই মৃতদেহ পোড়াতে গেলে আপনার লাগবে বেশ কয়েক মণ জ্বালানি কাঠ। এজন্য প্রত্যেক বছর পরিসংখ্যান দেখবেন, সরকারের প্রতি বছর লোকসান হয় লক্ষ লক্ষ টাকা শুধু এই কাঠগুলো পোড়ানোর কারণে। পরিবেশের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষণ ক্ষতি হচ্ছে, আবার টাকাও লোকসান হচ্ছে। যদি হিসাব করেন প্রতিদিন কতজন মারা যাচ্ছে, কতগুলো মৃতদেহ পোড়ানো হচ্ছে, এতে টাকার লোকসান কত, পরিবেশও দূষিত হচ্ছে। তাই না পুড়িয়ে কবর দেওয়াটাই বেশি যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত। আশা করি উত্তরটা পেয়েছেন। এখানে আর 2টা প্রশ্নের পরে আমরা স্লিপের প্রশ্ন শুরু করব। এখানে বেশ কয়েকজন মহিলা আমাদের প্রশ্ন লিখে পাঠিয়েছেন, তারা এখানে মাইকের সামনে আসতে চান না। এবারেও আরো কিছু প্রশ্ন আছে। এখন তাহলে কিছু প্রশ্ন স্লিপে যে প্রশ্নগুলো এসেছে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। এই প্রশ্নের পরে আর যারা অমুসলিম ভাই আছেন তারা খুব একটা প্রশ্ন করার সুযোগ পাননি। আপনারা মাইক থেকে আপনাদের প্রশ্ন করতে পারেন, না হলে আমি স্লিপ থেকে প্রশ্ন করব। এখন 2টা প্রশ্ন হয়ে যাওয়ার পর। আসসালামু আলাইকুম, আমার নাম খালেদ, আমি একজন স্টুডেন্ট। কোরআনে উল্লেখ করা আছে সূর্য আর অন্যান্য গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে ঘুরছে, আর অন্য জায়গায় কিয়ামতের কথা বলতে গিয়ে কোরআন বলছে পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষ হবে অনেকটা ঘুরতে ঘুরতে। এই নিজস্ব কক্ষপথে ঘুরতে ঘুরতেই যদি পৃথিবীর সাথে সূর্যের সংঘর্ষটা হয়, এটা কিভাবে সম্ভব? ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কোরআনে বলা আছে সূর্য আর পৃথিবী প্রদক্ষিণ করছে, আর কোথাও কোথাও বলছে সূর্য পৃথিবী সংঘর্ষ হবে। এ কথাটা কোরআনে বলা আছে। ভাই, আমি আগেও বলেছি পবিত্র কোরআনের বেশ কিছু আয়াতে কিয়ামতের দিনের লক্ষণের কথা বলা হয়েছে। আর আমি নিজেই বলেছি সূরা কিয়ামার 8 নম্বর আয়াত আর 9 নম্বর আয়াতে আছে যে সূর্য আর চন্দ্র একত্রিত করা হবে। কবে? রোজ কিয়ামতের দিনে, আজকে নয়। এখানে কিয়ামতের দিনের নিদর্শনের কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে না যে আজকেই ঘটবে। এখানে যে সূরাটা তার নাম হচ্ছে কিয়ামা, পুনরুত্থানের দিন। অনেক নিদর্শনের কথা আছে যে চাঁদ অন্ধকারে ডুবে যাবে, আকাশের নক্ষত্র খসে পড়বে, সমুদ্রের পানি ফুলে উঠবে ইত্যাদি। এগুলো হলো কিয়ামতের দিনের লক্ষণ। এসব কি ঘটেছে? এখন এসব ঘটেনি, কিন্তু পৃথিবী ধ্বংস হওয়ার আগে এসব অবশ্যই ঘটবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোরআনে কোথাও বলেনি যে স্বাভাবিক অবস্থায় এগুলো ঘটবে।